কুমারখালী খেয়াঘাট নাজাতুল উম্মাহ জামে মসজিদের উন্নতিকল্পে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন মাস্টার, বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের অনারেবল চিফ গেস্ট, প্রধান অতিথি, এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর নাটোর জেলা শাখার সংগ্রামী সহকারী সেক্রেটারি, গুরুদাসপুর বড়াই গ্রামে 61 নাটোর 4 আসনের এমপি প্রার্থী আলহাজ অধ্যাপক মাওলানা আব্দুল হাকিম ভাই, আল্লাহ পাক তাকে নেক হায়াত দান করুক, দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দিক, সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব আলহাজ আব্দুল আজিজ, বিএমপির মনোনীত এমপি প্রার্থী 61 নাটোর 4, আল্লাহ পাক তাকেও কল্যাণ দিক, সকলেই বলেন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আবু যর গিফারি চুয়াডাঙ্গা, আল্লাহ পাক তার জবান থেকে এমন কিছু কথা বাহির করায় দিক, সবাই যেন বাস্তব জীবনে আমল করে চলতে পারি, সকলেই বলেন আমিন। মঞ্চে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে আছেন বিভিন্ন স্থান থেকে ছুটে আসা এই কনকনা শীতের ভিতরে কোরআন প্রেমী তাওহীদি জনতা, বীর নরসারদুল প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানগত এলাকার সুশিক্ষিতা সরল মনা সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে হৃদয় নিংড়ানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকেও আপনাদের কাতারেই রেখেছে, আলহামদুলিল্লাহ। এই ভালো থাকার মতো শ্রেষ্ঠ নিয়ামতকে সামনে নিয়ে সারাদিনের ব্যস্তপূর্ণ সময়কে পাড়ি দিয়ে যে মহান রব্বুল ইজ্জাত আল জালাল আপনাকে আমাকে এমন একটি গুনাহ মাফের জায়গায় এসে বসার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, জবান খুলে জীবনের শ্রেষ্ঠ শুকরিয়া মনে করে বলে উঠছি আলহামদুলিল্লাহ। হয় নাই ভাই, কৃপণতা অলসতা দূর করে বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়ে আল্লাহর দেওয়া জবান দেয় দুইটা ঠোঁট নাড়ায় আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন, যে রাসূল পৃথিবীতে এসেছেন সমস্ত মতবাদকে উৎখাত করে একমাত্র আল্লাহর জমিন, আল্লাহর আইন প্রতিষ্ঠিত করার জন্য, কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের বিপ্লবী সোনালী সমাজ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত হয়ে আছেন, সে নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম সকলেই পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইরা, আজকের মাহফিলে আপনারা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? কারা কারা বেজার একটু হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি, আওয়াজ দিবেন বেশি, আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো বাতিল শক্তি থেকে থাকে তাদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? শুরুতেই দুটি হাত টান টান করে তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, দুর্নীতির আলো, হাত নামান। দুর্নীতির আলো বাংলাদেশ, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশে আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে না ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত, আল্লাহ কবুল করুক, জোরে কান আমিন। আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত কবুল করুক, জোরে কান আমিন। ভূমিকা লম্বা নয়, মূল আলোচনার দিকে চলে যেতে চাচ্ছি, যতটুকু সময় পাবো ইনশাআল্লাহ করব। আপনারা দোয়া করবেন আল্লাহ এই ছোট্ট হুজুরের জবান থেকে এমন কিছু কথা বাহির করে দেবেন সবাই যেন বাস্তব জীবনে আমল করে চলতে পারি, সকলে বলেন আমিন। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করব, এইদিকে খেয়াল করেন। এই পৃথিবী থেকে বিদায় নেওয়ার পর আমাদের মূল লক্ষ্য হবে কি অর্জন করা? বলেন, জান্নাত অর্জন করা। কি অর্জন করা? জান্নাত অর্জন করা। সেই জান্নাতটা পাওয়া যাবে কেমনে? সেই জান্নাতের রাস্তা কোনটা?
কি কি কাজ করলে জান্নাত পাওয়া যাবে, এগুলো সব কিছু আল্লাহ পাক প্রশ্ন সহ উত্তর দিয়েছেন যে গ্রন্থে। এই গ্রন্থের নাম কি? আসতে বলবেন না, সেই গ্রন্থের নাম কি? এই কোরআন দিয়ে আমরা নামাজ পড়ি না? এই কোরআন দিয়ে নামাজ পড়ি না? কোনো সমস্যা নাই, কিন্তু কোরআন দিয়ে যখনই সমাজ গড়ানোর কথা বলা হয় তখনই আমাদেরকে গালি দেওয়া হয়, এরা সন্ত্রাসী, এরা মৌলবাদী, এরা জঙ্গি, এরা রাজাকার, এই সমস্ত গালি দেওয়া হয় কি হয় না? সম্মানিত ভাইয়েরা, তবে বিশেষ করে এই গালি যখন আমাকে দেওয়া হয় আমার খুব ভালো লাগে। কেন জানেন? আমার রাসূল দাওয়াত দিয়েছেন, গালি খেয়েছেন। যেই দাওয়াতের পাল্টা জবাবে গালি আসবে না সেই দাওয়াত তো কোনো দাওয়াতই না, ঠিক কি না? আমার রাসূলের প্রিয় 5টি সুন্নত ছিল, এর মধ্যে 1 নম্বর সুন্নত হচ্ছে গালি খেয়েছেন। আবু লাহাব কি রাসূলকে গালি দেয় নাই? দিয়েছেন। আবু লাহাব রাসূলকে গালি দিয়েছেন, আল্লাহ তাকে বাদ দেন নাই। আল্লাহ বলছে, আবু লাহাব রে, তোকে গোটা দুনিয়ার জাতির সামনে উলঙ্গ করে দিলাম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব। জোরে বলেন আল্লাহু আকবার। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের অস্তদায়, যা সে কামাই করেছে তাও ধ্বংস হয়ে যাক। আমার ভাইরা, আবু লাহাব রাসূলকে গালি দিয়েছেন, আল্লাহ পাক তাকেও গালি দিয়েছেন, নাম ছাড়া না নাম সহ? বলেন, নাম ছাড়া না নাম সহ? নাম সহ গালি দিয়েছেন। সুতরাং সে আবু লাহাবের, সেই আবু জেহেলের উত্তরসূরি যারা আছে তাদেরকে আমরা সেইভাবে গালি দেব না। আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন নাম সহই গালি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাম সহ। সম্মান যদি